টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম প্রায় ২০০ বছরের পুরনো, যা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে বিখ্যাত এবং মিষ্টির রাজা হিসেবে পরিচিত। দেখলেই জিভে পানি চলে আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ট্রিট ফুড চয়েজে স্বাগতম সবাই। আমার আজকের ভিডিওতে থাকছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম নিয়ে কিছু কথা। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম প্রায় ২০০ বছরের পুরনো, যা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে বিখ্যাত এবং মিষ্টির রাজা হিসেবে পরিচিত। ব্রিটিশ আমলে আনুমানিক 1800 এর দশকের শেষের দিকে দশরথ গৌড় নামের এক ব্যক্তি পোড়াবাড়িতে এই মিষ্টি তৈরির প্রচলন করেন। বিশেষ করে ধলেশ্বরী নদীর পানি এবং খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি এই গাঢ় লালচে রঙের মিষ্টির স্বাদ অতুলনীয়। ব্রিটিশ শাসন আমলে আসাম থেকে আগত দশরথ গৌড় টাঙ্গাইল সদরের পোড়াবাড়ি নামে যমুনা ধলেশ্বরী নদীর তীরে প্রথম এই সুস্বাদু মিষ্টি তৈরি শুরু করে। টাঙ্গাইল শহর থেকে প্রায় 5 কিলোমিটার পশ্চিমে পোড়াবাড়ি গ্রামে এই মিষ্টির আদি জন্মস্থান। এ কারণে এটিকে পোড়াবাড়ির চমচম বলা হয়। পোড়াবাড়ির ধলেশ্বরী নদীর পানি ও খাঁটি গাভীর দুধের ছানা এ মিষ্টির অনন্য স্বাদের মূল কারণ বলে মনে করা হয়। টাঙ্গাইলের ঐতিহ্য নিয়ে প্রবাদ আছে, চমচম, টমটম ও শাড়ি এই তিনি টাঙ্গাইলের বাড়ি। এটি দেখতে হালকা লালচে বা গাঢ় খয়েরি হয়, উপরে মাওয়ার গুঁড়ো ছিটানো থাকে। বর্তমানে টাঙ্গাইল শহরের পাচানি বাজার সহ বিভিন্ন স্থানে এই ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করা হয় এবং এর খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সুস্বাদু হয় বিয়ে, উৎসব বা মেহমানদারিতে টাঙ্গাইলের চমচমের বিশেষ কদর রয়েছে। তবে বর্তমানে বড় চমচমের তুলনায় ছোট মিনি চমচম বেশ জনপ্রিয়তা পাচ্ছে। চমচমের গড়ন অনেকটা লম্বাটে, হালকা আছে পুর খাওয়া বলে রংটা তার গাঢ় বাদামি। বাইরে থেকে দেখতে অনেকটা পোড়া ইটের মতো, বাইরের একটু শক্ত হলেও এর ভেতরের অংশ একেবারে নরম আর রসে টুইটম্বুর। লালচে গোলাপি আভাযুক্ত ভেতরের অংশ, নরম অংশ প্রতিটি কোষ কড়া মিষ্টিতে পূর্ণ। ঘন রস আর টাটকা ছানার গন্ধ মাখা এ মিষ্টির স্বাদ অতুলনীয়। সুস্বাদু চমচম তৈরির মূল উপাদান দুধ, চিনি, পানি, সামান্য ময়দা ও এলাচ দানা। চমচম একটি উপাদেয় মিষ্টান্ন যা যে কোনো বয়সের লোকের কাছে লোভনীয়। শহরের পাচানি বাজারে প্রায় অর্ধশত মিষ্টির দোকানে প্রতিদিন তৈরি হয় পোড়াবাড়ির চমচম। বেশিরভাগ দোকানের মালিক নিজেরাই এ চমচম তৈরি করেন, আবার তাদের কাজের সহযোগিতার জন্য রয়েছে একাধিক সহযোগী। বড় বড় মিষ্টির দোকানগুলোতে প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 10 মণ চমচম তৈরি হয়। তবে দীর্ঘ পথ পরিক্রমায় চমচম এখনো কেন এত জনপ্রিয়? মিষ্টির গুণগত মান আগের তুলনায় খুব একটা পরিবর্তন হয়নি। অন্যান্য মিষ্টির তুলনায় পোড়াবাড়ির চমচম অনেক সুস্বাদু। দীর্ঘ পরিক্রমায় এখনো সেই সুনাম ধরে রেখেছে চমচম ব্যবসায়ী। আর তাই তো জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। দেখেন তো কতটা লোভনীয় লাগছে, আর দেখেই তো আমার জিভে পানি চলে আসছে। প্রিয় দর্শক ভাই বোনেরা, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আমন্ত্রণ রইল আমাদের টাঙ্গাইলে এরকম লোভনীয় চমচম খাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।